হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ একটা মজাদার পিঠা বানিয়ে দেখাবো, যার নাম ফুলঝুরি পিঠা। এই পিঠাটা বানানো সহজ আর খেতেও অনেক মুচমুচে। একবার একটু বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে 8 থেকে 10 দিনের মতো খেতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই পিঠা বানানোর জন্য আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ি নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি একটা বাটিতে 2 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর চিনিটা আমি গুলিয়ে নিয়েছি। আর এই চিনিটা আমি আগে গুলিয়ে নিয়েছি এই কারণে যে ময়দার ভিতরে কিন্তু চিনিটা গলতে একটু সময় লাগবে, তাই আপনারা চাইলে কিন্তু ময়দার ভিতরে চিনিটা দিয়েও গুলিয়ে নিতে পারেন। এখন এটা আমি এই ময়দা চালের গুঁড়ির ভিতরে দিয়ে মিশিয়ে নেব। এখন একটা চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পরে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু 2টো ডিমও দিতে পারেন। এখন ডিমটা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। এই ব্যাটারটা ঠিক এরকম হবে, একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না। আর আমি এই ব্যাটারটা গোলানোর সময় কিন্তু আরও একটু পানি দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন এই ব্যাটারটা আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ব্যাটারটা আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে আমি যথেষ্ট পরিমাণে তেল গরম দিয়ে নিয়েছি। আর আজ আমি পিঠাটা এরকম একটা ছাঁচ দিয়ে তৈরি করব। আর এখন এই ছাঁচটা আমি 5 সেকেন্ডের জন্য গরম তেলের ভিতরে রেখে গরম করে নেব। আর এই ছাঁচটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, তবে দোকান থেকে বেশি পাওয়া যায় রাস্তায় যে ফেরিওয়ালারা ফেরি করে বিক্রি করে ওনাদের কাছে, আর পাওয়া যায় বৈশাখ মাসে যে বৈশাখী মেলা হয় সেই মেলাতে। এখন এই গরম ছাঁচটা গরম থাকা অবস্থাতেই আমি ব্যাটারের ভিতরে ডুবিয়ে তারপর তেলের ভিতরে দিয়ে এই ছাঁচটা ধরে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া দিলেই ছাঁচ থেকে পিঠাটা তেলের ভিতরে পড়ে যাবে। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে এই পিঠাটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন যেন একেবারে পুড়ে না যায়। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই পিঠাটা যখন ভাজবেন গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাটা নরম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পিঠাটা মুচমুচে হবে। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আবারও কিন্তু সেই ছাঁচটা গরম তেলের ভিতরে 5 সেকেন্ডের মতো দিয়ে একটু গরম করে নিয়ে গরম থাকা অবস্থাতে আমি ব্যাটারের ভিতর দিয়ে দিচ্ছি। এখানে একটু খেয়াল করুন, এই ছাঁচটা কিন্তু আমি একেবারে পুরোপুরি ডুবাইনি, ব্যাটারের ভিতরে সামান্য একটু উপরের অংশটা ফাঁকা রেখেছি। আর এই উপরের অংশটা ফাঁকা না রাখলে কিন্তু আপনি তেলের ভিতরে যখন পিঠাটা দিতে যাবেন তখন কিন্তু ছাঁচ থেকে পিঠাটা পড়বে না। এখন এই পিঠাটা আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর যতবারই আপনি পিঠাটা বানাবেন ততবারই কিন্তু এই ছাঁচটা গরম তেলের ভিতরে 5 সেকেন্ডের মতো রেখে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা হবে না, ছাঁচের সাথেই লেগে থাকবে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলঝুরি পিঠা। এখন এই পিঠাটা কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা 8 থেকে 10 দিনের মতো খেতে পারবেন। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।